রঘুনাথগঞ্জে যারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে তাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে কে? পুলিশ। সেই পুলিশের তৃণমূলের কথাই একেবারে শুনছে। সেই কথার উত্তর আদালত চত্বরে আগামী দিন যিনি কংগ্রেসের দাপটে নেতাই বলা যেতে পারে, তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে এসেছেন, তাকে আজকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে প্রশ্ন। অধীর চৌধুরীর প্রতিক্রিয়া বা কংগ্রেস নেতা অর্থাৎ যিনি শিল্পপ্রতি, তারা কিন্তু প্রতিক্রিয়া গতকালকে দিয়েছিলেন। তবে তৃণমূলের যে জুলুম অত্যাচার, আবারও নোংরা রাজনীতি মুর্শিদাবাদে শুরু হয়েছে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিক সমীক্ষাতে উঠে আসা যে রঘুনাথগঞ্জের যে শিল্পপতিরা একাধিক জায়গায় যে তৃণমূলের বিরুদ্ধে একটা ক্ষোভ, সে ক্ষোভ উগড়ে কিন্তু তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে ফিরে এসেছে। কিন্তু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধানসভাটি গুরুত্বপূর্ণ হলেও আখরুজ্জামান মহাশয় তিনি ভোটে কিন্তু হেরে যাবেন। বলে না, অতিবার বেরো না ঝড়ে মোড়া যাবে, আর অতিহান্তি হো না ছাগলে মুড়ে খাবে। এটাই একেবারে স্পষ্ট হচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, কিন্তু রাজনৈতিক মহলের সমীকরণটা একটু পাল্টাচ্ছে বা বদলে যাচ্ছে, তাই না? ঘটনাস্থলে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা ব্যাখ্যা বা প্রতিবেদনগুলি তুলে ধরেছি। খুবই শীঘ্রই রাজনৈতিক পতন ঘটছে তৃণমূলের, একেবারে জানিয়ে দিলেন কংগ্রেসের দাপটে নেতারা। এবং আবুল কাসেম বিশ্বাস মহাশয় তারা কিন্তু ব্লক নেতৃত্ব এবং জেলা কংগ্রেসের নেতৃত্বরাও জানিয়েছেন যে এইভাবে বিরোধীদেরকে দমানোর চেষ্টা করছে শাসক দল তৃণমূল, কিন্তু আর পারবে না, পেরে উঠতে পারবে না। 26-এর বিধানসভায় মুর্শিদাবাদ থেকে তৃণমূল ধূলিসাৎ হয়ে যাবে। তাই বহু তৃণমূলের ভোটার এখনো পর্যন্ত কংগ্রেসে যোগ দিতে চলেছে গোপনে। অধীর চৌধুরী কিছুদিন পূর্বে অর্থাৎ নওদাতে একটা সভা করবেন, আন্দোলন প্রতিবাদ সভা, আর সেই সভা থেকে দেখা যেতে পারে, সূত্রের খবর, তৃণমূলের বহু সমর্থক কংগ্রেসে যোগ দিতে পারে, এমনটাই সূত্র মারফত খবর।